বিশ্বঘাতবা সেই দিন আপনারা জানেন বিদুর এবং গুরু দ্রোণাচার্য দুহাত মাথায় নিয়ে চুপচাপ মোহগ্রস্ত বসে রইলেন। উল্লাসে পাগল পাগল হেসে উঠলেন। আর ওই দুর্যোধন বললেন, প্রতিগামী দাসী দ্রৌপদীকে নিয়ে এসে সমাজে টেনে ধরলেন চুল, দুঃশাসন। সেই মেঘময় রুজু যেখানে ফাল্গুনি তুমি মুখ গুজে শুয়েছিলে নরম নিশীথে, কন্দর্পনিন্দিত কান্তি ভীমসেন এই চুলে খেলা করতেন। এই চুলের সুগন্ধে স্নায়ু শান্ত রাখতেন রাজা যুধিষ্ঠির। মাতৃহারা সহদেব এবং নকুল এই চুলের রহস্যে ভুলে থাকতেন শোক। স্বয়ং জননী কুন্তি এই চুলে গোপা বানাতেন। দুঃশাসন সেই চুল টানতে টানতে এনে প্রকাশ্য সভায় দাঁড় করালেন এক অসূর্যাম স্পর্শাময়ী শিশু। তোমরা পুরুষ দল, বাঁ হাতে নারীকে ঢেলে অন্তরে পাঠাও, ডান হাতে তোমরা এই গা থেকে কাপড় খুলে নাও উন্মুক্ত বাজারে। তোমরা বিধান দাও, তোমরাই বোবা হয়ে থাকো। পুরুষে পুরুষে যুদ্ধ, প্রতিশোধ রমণীর শ্লীলতাহানি। কিন্তু তোমার মুখ দেখে বলেছিল সেই কথাই তোমরা যে গ্রন্থ লেখো সেই গ্রন্থ আমরা উল্টে দিতে পারি। যখন আমি প্রশ্ন করি তোমরা ভয় পাও। আমাকে যারা শনিতময় দেখে বলেছিল, আমাকে যারা কলম সাথে স্পর্শ করেছিল, এখনো তারা পৃথিবী জুড়ে দাপটে বেঁচে আছে। আমার বেঁচে থাকার দুঃখ ইতিহাসে। অপমান আর অবহেলার পরেও ভালোবাসতে পারে, প্রতিবাদও করতে পারে। সে হেগে চলে যুগ থেকে যুগান্তরে, মিশে থাকে প্রকৃতি ভারত কন্যার রক্ত। যে ইতিহাসে শুরু আছে কিন্তু শেষ কোথায় সে নিজেও জানে না। হয়েছে রাজার বউ আর প্রজার বউ, সুরানী সুরানী আর ভূতে কুরানী। একবার শুধু রাজা হয়েছিলাম আমি, সুলতানা রাজিয়া দিল্লীশ্বরী। তারপর লোকজনের কি অশান্তি, একটা বুঝতে চেনা না, একা একা দিল্লির মসনদে বসে থাকবে, দিল্লির বড়দের কাউকে বিয়ে না করে বাদশাহী চালিয়ে যাবে। এও কি সম্ভব? তখন তখন পুরুষেরা কি আনা সৃষ্টি কাণ্ড মেনে নেবে না, মেনে নেয়নি। মেনে নিলে ভারতবর্ষের ইতিহাস অন্যভাবে লেখা হতো। আজ দেশ স্বাধীন হয়েছে কিন্তু মেয়েরাও সমানে সমানে শাসন ক্ষমতা হাতে নেবে। এ দৃশ্য দেখার চেয়ে
এ কোন দেশে রেখে গেলে এই বেটিকে? হাত রাখো আমার হাতে, তোমার ওই বেহেশত থেকে রাখো হাত আমার মাথায়। আমি কণা, নিষ্ঠুর সমাজ যার জিভ কেটে নেয় সত্য বলার অপরাধে। মঙ্গলেও সারা বুঝে বা যথা ইচ্ছা তথা যা, নারী হয়েও জ্যোতিষী রাগ করলেন প্রতিশ্রী। পুঁথি আমার উঠল ভরে বচন এবং শ্লোকে, চাষাভূষণ বাংলাদেশে বচন পড়ে লোকে। বাতাস সেই বচন নিয়ে গেল রাজার কাছে, স্বামী শ্বশুর শিখিয়ে থাকে রাজা বকেন কাছে। মেয়ে মানুষ বচন লেখে জ্যোতিষ গুণে ভালো, ওকে আমার সামনে আনো মুখে ফেলবো আলো। রাজার কথা শুনে মিহি বড়ই চমৎকার, কি করে ওই বুদ্ধ কথা হলো আজকাল। বরাহ বড় ক্রুদ্ধ হন রাজ জ্যোতিষী তিনি, তারই ঘরে রাব্র নিয়ে এমন ছিনিমিনি। বলেন শোনো বহুমা তুমি, রাজাকে বলে দাও জ্যোতিষ কিছু জানো না, শুধু প্রবাদ আওড়াও। আর না যেন দেখি তোমায় জ্যোতিষ চর্চাতে। চিৎকার করে বললাম মারবে তো মারো আমাকে, আমি মরে যাব রঙ্গময়। বেঁচে থাক শুধু জিহ্বা, মেয়েদের কথা বলবার অধিকার কেড়ে নিও না। আমাদের নারী জিহ্বা মাঠে পড়ে আজও কাঁদছে, মাঠে পড়ে আজও কাঁদছে আমাদের নারী জিহ্বা। নতুন যন্ত্রে যারা মাস মাইনের কারিগর, শুধু তারা শ্রম করে। শিল্প যুগ যাকে বস্তি উপহার দিল, সেই শ্রমিক গৃহিণী প্রতিদিন জল তোলে, ঘর মোছে, খাবার বানায়। হাড় ভাঙা খাটুনির শেষে রাত হলে ছেলেকে পিট্টি দিয়ে বসে বসে কাঁদে। সেও কি শ্রমিক নয়? আপনি বলুন মার্কস, শ্রম কাকে বলে? গৃহাশ্রমে মজুরি হয় না বলে মেয়েগুলি শুধু ঘরে বসে বিপ্লবীর ভাত রেঁধে দেবে। কখনো বিপ্লব হলে
স্বহস্তে ঈশ্বরের পূজা করতে গেলাম। ধর্ম বললে পূজা পুরুষের অধিকার। আমি মীরাবাই হয়ে ধর্মের খোঁজে মাতোয়ারা হলাম। স্বামী আমাকে ত্যাগ করলেন। আমি বেদ পাঠ করতে চাইলে সেই বেদ কেড়ে নিতে চাইলেন। আমি গার্গী, আমি মৈত্রী, আমি উমরাও যা। কত দৈত্য দানব হেঁটে গেছে আমার শরীরের ওপর দিয়ে, আর আমি অশ্রু জলে শায়রি লিখেছি। আমি হাড়ের মধ্যে জাহানারার আত্মকথন। 19 শতকে আমি রাজসুন্দরী দেবী খাটের তলায় গোপনে বসে আত্মকথা লিখতাম। কেউ দেখে ফেললে নিন্দে করবে যে। ভালোবাসা ছেলেরা শেখেনি, কথা মানুষই বিশ্বাস করে সে কথা। প্রকৃতিও নারী, সীতাও নারী। শ্রীরামের ধ্বংসের লীলা থেকে অরণ্য প্রকৃতিকে বাঁচাতে সীতার মতো প্রার্থনা আর কেউ করেনি। সারা পৃথিবীতে যত শ্রমিকের আন্দোলন, পশু পাখি বাঁচাও আন্দোলন, অস্ত্রবিরোধী আন্দোলন, তার সিংহভাগ জুড়ে আছে মেয়েরা। আমরা মেয়েরা তো কোনোদিন কুঠার হাতে নিয়ে গাছ কাটিনি, একে ধর্মী ভেবে বন্দুক নিয়ে গণহত্যায় লেগে উঠিনি। বীরত্বের গন্ধে ধরাকে ছড়া কেন করিনি? তাই আমরা ভালোবাসতে শিখেছি নদীকে, গাছকে, পাখিকে, অরণ্য প্রকৃতিকে, মানুষের বেঁচে থাকার আর্থিকে। সর্বোপরি স্বার্থপর পুরুষকে আমাদের মতো করে কেউ ভালোবাসেনি। উপেক্ষিত ইতিহাস বিলুপ্ত সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষা, বিশ্বাস ভঙ্গ, নিগ্রহ, অপমান আর অপমানকে ভালোবাসতে পারে, আবার প্রতিবাদও করতে পারে। নতুন জন্ম নিয়ে ফিরে আসে দ্রৌপদী, কনা, সুলতানা রেজিয়া, মীরাবাই, শাহবালী। মিশে থাকে প্রতিটি ভারত কন্যার রক্তে। সে
এই নারী ইতিহাস গীতিকার শেষ কোথায়? জাগো নারী জাগো বন্দিনী শিখা, জাগো নারী জাগো